আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ থেকে গুগল ড্রাইভ থেকে ডক এবং এক্সেল ফাইল নিতে পারি এবং আমাদের স্মার্টফোনের সাহায্যে গুগল ড্রাইভ থেকে ডক এবং এক্সেল ফাইল নিতে পারি। তো ফার্স্টে আমি দেখাবো যে কিভাবে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে এটা নিতে হয়। আমি এটা করার জন্য একটা ব্রাউজার ওপেন করেছি, ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এইখান থেকে আপনারা যদি এই থ্রি ডট অপশানে আসেন গুগল অ্যাপসের, তো এইখানে আসলে আপনারা পেয়ে যাবেন গুগল ড্রাইভ। সো গুগল ড্রাইভ এইখান থেকে আপনি ওপেন করে নিতে পারেন। আর এইভাবে যদি আপনি না চান তাহলে আপনি যেটা করতে পারেন, এটাকে যদি আপনি সাপোজ ধরেন খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে এই সার্চ ইঞ্জিনে আপনি লিখতে পারেন গুগল ড্রাইভ, লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার সামনে চলে আসবে। তো এইখান থেকে আপনি যেটা করবেন, এই যে গুগল ড্রাইভের এইখানে আপনি চলে আসবেন। সো এখানে আসার পর এখানে আপনাকে বলবে যে আপনার যদি অ্যাকাউন্ট থাকে, জিমেইল অ্যাকাউন্ট, সেই জিমেইল অ্যাকাউন্টটাকে আপনাকে লগ ইন করতে বলবে। সো না হলে যদি না থাকে তাহলে সাইন আপ করতে বলবে, বা এখান থেকে আপনি কি করতে পারবেন, গো টু ড্রাইভ ক্লিক করলে আপনি ড্রাইভে চলে যাবেন, বা এই যে মোর অ্যাপস থেকে এখান থেকে আপনি চলে আসতে পারবেন। সো এইখানে আসার পর এইখানে আমরা মূলত যেই কাজগুলো করতে পারবো, যে কোনো একটা ওয়েতে আসলেই আমাদের হবে। সো আমি একটা ওয়েতে আসছি ড্রাইভে। তো ড্রাইভে আসার পর এইখান থেকে আমাদেরকে অনেকগুলো অপশন গুগল ড্রাইভ দিবে। যেমন এইখানে আমরা গুগল ড্রাইভে অনেকগুলো কাজ করতে পারবো। সেটা হচ্ছে আমরা এখানে আমাদের প্রয়োজনীয় যে ছবি বা ভিডিও বা গান, সেগুলো আমরা এখানে আপলোড করে রাখতে পারবো, এবং এই আপলোডকৃত জিনিসগুলো আমরা আবার ফোল্ডার আকারেও রাখতে পারবো। যেমন এটা করার জন্য এখানে দেখুন যে একটা নিউ অপশন আছে, যেমন এখানে প্লাস আইকন এবং নিউ লেখা আছে। তো এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এইখান থেকে দেখেন আমার কতগুলো অপশন আছে। আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারতেছি, আমি এখানে ফাইল আপলোড করতে পারতেছি, এবং এখানে আমি আমার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে কোনো একটা ফাইলকে এখানে আপলোড করে রাখতে পারবো। তো এইখান থেকে ধরেন আমি একটা ফোল্ডার ফার্স্টে মেক করব। তো ফোল্ডার মেক করার জন্য আমি নিউ ফোল্ডারে ক্লিক করেছি, এবং এই ফোল্ডারটার আমি একটা নাম দিব। সো আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার নাম দিয়ে আপনি দিতে পারেন। সাপোজ ধরেন এই ফোল্ডারটা আমি নাম দিচ্ছি। সো আমি একটা নাম দিলাম, দেওয়ার পর আমি কি করব, ক্রিয়েট অপশানে ক্লিক করব। সো ক্রিয়েট অপশান ক্লিক করার পর আমার নামে একটা ফোল্ডার হয়ে যাবে। তো দেন আমি ফোল্ডারটা ওপেন করব। সো ওপেন করার পর এই ফোল্ডারের ভিতরে আপনি চাইলে ফাইল আপলোড করতে পারেন, বা এই ফোল্ডারের ভিতরে আপনি কোনো ডকুমেন্ট নিতে পারেন। সো ডকুমেন্ট যদি নিতে চান তাহলে আবার আপনাকে আসতে হবে নিউ অপশানে। এসে এইখান থেকে দেখেন গুগল ডক। আপনি যদি এখান থেকে একটা ডক ফাইল নিতে চান, ডক ফাইল নিয়ে যেখানে লেখালেখি করতে চান, যেমন আমরা মাইক্রোসফট অফিস ইউজ করি, সেই অফিসের ভিতরে আমরা কি পাই, ওয়ার্ড ফাইল পাই, এক্সেল পাই, গুগল স্লাইড পাই, গুগল ফর্ম পাই, আর অনেকগুলো আছে। সো এই প্রত্যেকটা জিনিস আবার এখান থেকেও আপনি নিতে পারবেন। সো এখান থেকে যদি আপনি ডক নিতে চান তাহলে ডক ওপেন করবেন। সো ডক ওপেন করে এইখানে আপনি আপনার ডক ফাইলের নাম দিয়ে দিবেন, যেই নাম দিয়ে আপনার এটা করা সেই নাম দিয়ে দিবেন এখান থেকে। সো এটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো সাপোজ ধরেন এই ডকটার নাম আমি দিলাম হোমওয়ার্ক। সো দিয়ে আমি এখানে সাপোজ ধরেন আমার কোনো একটা হোমওয়ার্ক আমি এখানে কমপ্লিট করব। সো সেটা করার জন্য আপনার যে হোমওয়ার্ক সেটা আপনি এখানে টাইপ করবেন বা লিখবেন, যেভাবে আপনার মন চায় আপনি সেভাবে এখান থেকে এটা করতে পারবেন। সো এটা গেল গুগল ডক ফাইল নেওয়ার অপশান। সো এরপরে এইখান থেকে আপনার যদি মনে হয় এই ফোল্ডারের আন্ডারে আপনি একটা এক্সেল ফাইল নেবেন, তো সেই এক্সেল ফাইলটা কিভাবে নেবেন, ঠিক সেম ভাবে আপনি এক্সেল ফাইলটাও নিতে পারবেন। আপনাকে নিউয়ে আসতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন গুগল শিট, এটাকেই বলা হচ্ছে এক্সেল। সো এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর ঠিক সেম ভাবে আবার আপনি এখানে আপনার ফাইলের নাম দিবেন। দেওয়ার পর এইখানে আমরা নর্মালি আমাদের অফিসে যেভাবে মাইক্রোসফট অফিসটা ইউজ করি এবং ওখান থেকে যেভাবে আমাদের এক্সেলটাকে আমরা নিয়ে ইউজ করি, ঠিক সেম ভাবে আপনারা এইখানে এক্সেলটা ওই একই প্রসেসে কাজ করতে পারবেন। সো এইটা গেল প্রসেস। দেন এখন আপনাকে যদি বলা হয় এই ফাইলটা আপনি কিভাবে মানুষের কাছে দিবেন, সো এটা দেওয়ারও আবার অনেকগুলো ওয়ে আছে। আমি যে কোনো একটা দেখাই, একই প্রসেস সবগুলো ফাইলের ক্ষেত্রে। সেটা হচ্ছে এটা আপনি ডাউনলোড করে দিতে পারবেন। যেমন এখানে ফাইল অপশানে যদি আসেন, এখান থেকে দেখেন এটা আমাদের ডাউনলোড অপশান আছে। এটাকে আমরা আবার মাইক্রোসফট অফিস, এক্সেল,
ওই ফরম্যাটে দিতে পারবো, পিডিএফে ডাউনলোড করতে পারবো, যেটা আপনার প্রয়োজন সেটাতেই আপনি এখান থেকে করতে পারবেন। সো এটা গেল, আমি এটাকে ডাউনলোড করে ফাইল আকারে দিতে পারতেছি, এবং এটাকে আবার আমি হচ্ছে একটা লিঙ্ক যদি আমি কাউকে দিয়ে দিই, সে আমার এই পুরো শিটটাতে ওপেন করে দেখতে পারবে। গুগল ড্রাইভ থেকে কোনো একটা ফাইল, এক্সেল ফাইল নেওয়ার এটা বা ওয়ার্ড ফাইল নেওয়ার এটা হচ্ছে সবথেকে বড় সুবিধা, যে এটা লিঙ্ক দিয়ে দিলে পুরো ফাইলটা তাকে দিয়ে দেওয়া হয়ে যায়। সো এটা করার জন্য আমাদের কি করতে হবে? এটা করার জন্য আমাদেরকে আসতে হবে শেয়ার অপশানে। তো এখানে দেখেন এটা কিন্তু লক করা আছে, এটা প্রাইভেট করা আছে, অনলি মি। সো এখানে আপনাকে ফার্স্টে আগে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি আপনার শিটের নাম দিলেন, এখানে নাম দিতে বলতেছে, সাপোজ ধরেন আমি দিলাম সেমটাই দিলাম, হোমওয়ার্ক দিয়ে সেভ দিলাম, বা এই অপশনটা চাইলে আপনি স্কিপও করতে পারেন। সো এইখান থেকে দেখেন এই যে জেনারেল অ্যাক্সেস, মানে এই শিটটার যখন লিঙ্ক আপনি দিবেন তখন আপনাকে এই শিটের অ্যাক্সেস দিতে হবে। তো এইখানে দেখেন রেস্ট্রিক্টেড করা আছে, এই যে তালার আইকন দেওয়া আছে, মানে এটা রেস্ট্রিক্টেড, এটা কি করা আছে, লক করা আছে। আপনাকে এটা কি করতে হবে, এই রেস্ট্রিক্টেডে ক্লিক করে এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিতে হবে। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেওয়ার পর এখান থেকে আপনি লিঙ্কটা কপি করে নিয়ে কাউকে যদি সেন্ড করেন এই লিঙ্কটা, তাহলে সে আপনার এই শিটটা শুধু দেখতে পারবে। কেন দেখতে পারবে? কারণ এইখানে তাকে একটা অ্যাক্সেস দেওয়া আছে, সেটা হচ্ছে কি ভিউয়ার। সে শুধুমাত্র দেখতে পারবে, আর কিছু করতে পারবে না। আর এখন যদি কাউকে আপনার এই শিটে এডিট করতে দিতে হয়, মানে তাকেও আপনি অ্যাক্সেস দিচ্ছেন, সেও এই শিটে লেখালেখি করবে, তাহলে তাকে আমাদেরকে দিতে হবে এডিটর অ্যাক্সেস। শুধু যদি আমি তাকে দেখাইতে চাই তাহলে দেব ভিউয়ার অ্যাক্সেস, যদি তাকে এই শিটে লেখার পারমিশন দিতে চাই তাহলে তাকে দিতে হবে এডিটর অ্যাক্সেস। দেওয়ার পর এই শিটটা আমি ধরেন শেয়ার দিব, দেওয়ার জন্য এই যে কপি লিঙ্ক ক্লিক করবেন, লিঙ্ক কপি হয়ে যাবে, দেন ডান। লিঙ্ক কপি হয়ে গেছে, এখন ধরেন আমি কাউকে শেয়ার দিব, সাপোজ ধরেন এই শিটের মধ্যে আমি শেয়ার দিব, তাহলে কি করতে হবে, আমাকে জাস্ট এই লিঙ্কটা কপি করে নিয়েছি আমি, জাস্ট পেস্ট করে দিতে হবে। সো আমি এটা পেস্ট করে দিলাম, এখন কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে হচ্ছে চলে আসবে সে আমার এই শিটে। সো এইভাবে গুগল ড্রাইভ থেকে আমাদেরকে কি নিতে হবে, ওয়ার্ড বা এক্সেল ফাইল আমরা এখান থেকে নিতে পারি। এটা হচ্ছে আমরা এখন দেখব যে আমাদের স্মার্টফোনের সাহায্যে কিভাবে আমরা গুগল ড্রাইভ থেকে ফাইল নিতে পারবো। তো এটা করার জন্য ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, গুগল ড্রাইভে প্রবেশ করতে হবে। তো এই অ্যাপসটা আমাদের স্মার্টফোনে বাই ডিফল্ট থাকে। তো এটা আমরা যদি গুগলের ফোল্ডারে যাই, এখান থেকে আমরা ড্রাইভ অপশানটা পাবো। তো এটা যদি আমাদের না থাকে বা আমাদের স্মার্টফোনে গুগল ড্রাইভ যদি ইনস্টল করা না থাকে, সেক্ষেত্রে আমরা প্লে স্টোরে আসবো। প্লে স্টোরে এসে এইখানে আমরা যদি গুগল ড্রাইভ লিখে সার্চ করি তাহলে আমরা এটা পেয়ে যাব। তো এখানে এসে আমরা যেটা করব, গুগল ড্রাইভ লিখে সার্চ করব। গুগল ড্রাইভ লিখে সার্চ করলে আমাদের সামনে গুগল ড্রাইভের অ্যাপটি চলে আসবে, এখান থেকে আমরা ইনস্টল করব। অলরেডি আমার ইনস্টল আছেই, এই জন্য এখানে দেখাচ্ছে আপডেট করতে বলতেছে, তো এটা আমি এখন আপডেট করব না। তো আমি কি করব, এখন হচ্ছে এই গুগল ড্রাইভ অ্যাপটাতে প্রবেশ করব, এবং প্রবেশ করার পর এইখান থেকে আমি এখানে কি করতে পারবো, ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। যেমন এই যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকন থেকে এইখান থেকে আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, আমি ফাইল আপলোড করতে পারবো, এবং আমি ডক অথবা এক্সেল নিতে পারবো। সাপোজ ধরেন আমি একটা ফোল্ডার আগে ফার্স্টে ক্রিয়েট করব। তো আমি ফোল্ডারের একটা নাম দিয়ে দিচ্ছি স্টুডেন্ট, হ্যাঁ, দিয়ে আমি ক্রিয়েট করলাম। সো ক্রিয়েট করলে আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমার স্টুডেন্ট ফোল্ডারটা আমি ওপেন করলাম। দেন এই ফোল্ডারের আন্ডারে আমি যদি কোনো ফাইল নিতে চাই, সেক্ষেত্রে সেই ফাইলটা কিভাবে নিব, সেই ফাইলটা নেওয়ার জন্য আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে আমার এখানে চলে আসবে অনেকগুলো অপশান। এখান থেকে আমি ফাইল আপলোড করতে পারবো, কোনো ভিডিও বা ডকুমেন্ট আমি আপলোড করে এখানে রাখতে পারবো, এবং এখান থেকে আমি ডক অথবা গুগল শিট মানে এক্সেল আমি নিতে পারবো। তো আমি যদি ফার্স্টে ডক নেই তাহলে ডকে ক্লিক করব। ডকে ক্লিক করলে আমার এখানে হচ্ছে গুগল ডকটা ইনস্টল দিতে বলবে। সো আমি যদি গুগল ডক অ্যাপটা ইনস্টল দিই তাহলে এইখানে আমার গুগল ডকটা চলে আসবে। পরে আপনার ঠিক সেমভাবে আপনার যদি এক্সেল নেওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে শিটে ক্লিক করবেন, গুগল শিটটা এই অ্যাপটা আপনাকে কি করতে বলবে, ইনস্টল করতে বলবে। সো এই অ্যাপটা আপনি যদি ইনস্টল দেন এখান থেকে তাহলে হয়ে যাবে। যদি লেখেন যে গুগল শিট লিখে যদি সার্চ দেন তাহলে এই যে দেখেন এই সফটওয়্যারটা চলে আসবে। এটা যদি আপনি ইনস্টল দেন তাহলে আপনার হয়ে যাবে।
তো সাপোজ ধরেন এটা আমি একটা ইনস্টল দিয়েই দেখাই। সো আমি গুগল শিট অ্যাপটা ইনস্টল দিয়ে দিলাম। এখন আমি কি করব, আবার আমার গুগল ড্রাইভে আসবো। গুগল ড্রাইভে আসার পর আমি আমার স্টুডেন্ট ফোল্ডারতে ঢুকেছি। এরপরে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব এবং গুগল শিটে ক্লিক করব। দেখেন আমার শিটটা ক্রিয়েট হবে এবং এইটা ক্রিয়েট হয়ে আমাকে আবার যে অ্যাপে নিয়ে আসবে। সো এটাতে আপনি ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখেন আপনার সামনে শিট চলে আসছে। তো এইখানে আপনি যেখানে লিখতে চান, ধরেন এই শিটে আপনি কিছু একটা লিখতে চান, সেক্ষেত্রে এখানে আপনি লিখবেন। ধরেন আমি নাম লিখলাম, এই টিক মার্ক দিয়ে দিলেন, একটা হয়ে গেল। দেন আবার আরেকটা যদি আপনি লিখতে চান, ঠিক সেমভাবে এখানে ক্লিক করে আবার আপনি লিখতে পারবেন। দেন দিয়ে যদি আপনি এই টিক মার্কে ক্লিক করেন তাহলে এই শিটটা আপনার সেভ হয়ে গেল। ঠিক সেমভাবে এই শিটটা যদি আপনি আবার শেয়ার দিতে চান, তাহলে এই যে দেখেন মানুষের যে আইকন আছে প্লাস, এটাতে করতে পারবেন, বা আপনি 3 ডটে ক্লিক করলেন। 3 ডটে ক্লিক করার পর এইখান থেকেও আপনি শেয়ার করতে পারবেন। দেখেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনি এটা শেয়ারও করতে পারবেন, এটা ডাউনলোডও করতে পারবেন। তো আপনি যদি কপি লিঙ্কে ক্লিক করেন তাহলে এটা ক্লিক হয়ে মানে কপি হয়ে যাবে লিঙ্কটা, এবং এটা দিয়ে দিলে সেটা হচ্ছে যে কেউ এই লিঙ্ক দিয়ে ওপেন করতে পারবে। বাট এটা যদি আবার আপনি এখানে শেয়ারে আসেন তাহলে এইখানে দেখবেন যে এটা মানে লক করা আছে, রেস্ট্রিক্টেড করা আছে। তো সেটা কি করবেন, সেটা আইকনে ক্লিক করে এই যে রেস্ট্রিক্টেড করা আছে এটাতে ক্লিক করে এটা আপনাকে আবার চেঞ্জ করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিতে হবে। ঠিক সেমভাবে এটা করার পর আপনি এখান থেকে পারমিশন দিতে পারবেন যে আপনি তাকে এডিটর পারমিশন দিবেন নাকি শুধু ভিউ করার পারমিশন দিবেন, ভিউয়ার মানে শুধু দেখতে পারবে। সো এখান থেকে সেটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। দেন এই লিঙ্কটা আপনি যাকে দিবেন সে আপনার ওই শিটের মধ্যে প্রবেশ করে এই লেখাগুলো দেখতে পারবে। সো এইভাবে আমাদেরকে ড্রাইভ থেকে শিট নিতে হয়, নিয়ে ওই শিটে কাজ করতে হয়। সো ধন্যবাদ সবাইকে।